দার্জিলিং ট্রিপের ডে 3-তে আপনাদের স্বাগত। গুড মর্নিং মাই ইমোশনস টপার ফ্যামিলি। তো কালকে রাত্রিবেলা এসে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ কি রাত অনেকটা হয়ে গেছিলো আর ঠান্ডা প্রচণ্ড ছিল। তো সেই জন্যে সকালবেলা ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে প্রেজেন্ট লোকেশন যেটা আমি কালকে বলেছিলাম সেটা হচ্ছে শিটং। তো শিটংয়ে যে এখানে আমরা রয়েছি সেটার ভিউটা আপনাদের দেখাই, একটা ছোট্ট বিরল নেক্সট আসছে। তো জায়গাটা বিরলটা আপনারা দেখলেন, অসাধারণ একটা ভিউ। তো সবাই এখন আমরা ফ্রেশ হচ্ছি, এখন টাইম হচ্ছে 8:03। তো আমরা চেষ্টা করছি বাই 8:30 এখান থেকে বেরিয়ে যাওয়ার। তো অ্যাট প্রেজেন্ট সবাই এক এক করে ফ্রেশ হচ্ছি অ্যান্ড ফ্রেশ কমপ্লিট হয়ে গেলে ব্রেকফাস্ট করবো। আজ ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ওয়াই ম্যাগি, তার সাথে একটা ডিমের অমলেট। তো আপনারা আসুন, এই জায়গাটা মানে ঠান্ডাকাল শীতের সময় যদি আসেন তাহলে একটা জমানো ঠান্ডার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, যেটা আমাদের সবার হয়েছিল কালকে রাত্রিবেলা। কারণ টেম্পারেচার কালকে রাত্রিবেলা যখন আমি চেক করেছিলাম এই এরিয়ার, ইট ওয়াজ শোয়িং কি সামথিং 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো যত রাত বেড়েছে তখন আরও টেম্পারেচার আরও ড্রপ করেছিল। কিন্তু যেটা এই হোমস্টে যেখানে আমি রয়েছি সেটার থেকে সব থেকে ক্লিয়ার ভিউ যেটা, মানে যেটার জন্য নেওয়া এই হোমস্টেটা, সেটা হচ্ছে এই ভিউটার জন্য, জাস্ট এই ভিউটার জন্যে এই হোমস্টেটা নেওয়া। আর সকালবেলা যখন সানরাইজটা হচ্ছিলো সেই সময় আমি টাইম ল্যাপসটা করতে পারিনি, কেন আমার ফোনের মানে আমার সব ব্যাটারিজগুলো চার্জ হচ্ছিলো। কিন্তু এখান থেকে সানরাইজটা আমি নিজের চোখে দেখেছি। আর আমি বলবো যে আপনারা নিজেরা এসে এই জিনিসটা উপভোগ করুন, কি সানরাইজটা কতটা সুন্দর লাগে এখানে দেখতে। তো আপাতত ফ্রেশ হয়ে নিই আমরা সবাই। ফ্রেশ হয়ে রাস্তায় যখন আবার গাড়িতে উঠবো লাগেজ ফ্যাগেজ তুলে, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এসে গেছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে নামরিং লেক। এটাকে ড্রাই লেক বলা হয়। অ্যান্ড এটা হচ্ছে লেকটা। অ্যান্ড এই পাইন ফরেস্টের ভেতরে আমি গেছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ, পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। তো এখানে সেরকম মতো কিছু এটা তো এক্সপ্লোর করার কিছু নেই। তো যাচ্ছি এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে কমলালেবুর বাগান। তো যাওয়া যাক ওখানে। অ্যান্ড এটা এন্ট্রি পয়েন্টেই একটা হনুমানজির মন্দির ছিল। তো এই মন্দিরটা একবার আপনাকে দেখিয়ে দিই। তো এতটাই আপেল যে আমাদের অবস্থা খারাপ। এই যে বাকি সৈন্যরা আর্ধেকের বেশি ক্লান্ত। কেউ ক্লান্ত নয় মা, কেউ ক্লান্ত নয়। এই চাপ দিস না। আর তো আরও ওপরে উঠতে থাকি, নিঃশ্বাস ফুলে যাচ্ছে, বাট হারবো না, শেষ অবধি পৌঁছেই ছাড়বো। আর দেখা যাক ওপরে কী আছে এতটা ক্লাইম্ব করার পরেও। তার সাথে আপনাদেরও জায়গাটা পুরো একটা ছোট্ট বিরল আপনাদের সাথেও শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকুন। আমি রাস্তাটা দেখাই কীরকম আগের, যেটা দিয়ে ভিউ পয়েন্ট অবধি যাবো। আমার ডান দিকে প্ল্যান্টেশন অ্যান্ড বাঁ দিকে হয়তো দেখতে পাবেন না, বাঁ দিকে বেশি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে। তো এখানে যেটা লেখা রয়েছে আপনাদের সাথেও শেয়ার করি। লেখা হয়েছে ওয়েলকাম টু আহাল সানরাইজ ভিউ পয়েন্ট। পজ করে পড়ে নিতে পারেন পুরোটা। লাভলি একটা অসাধারণ ভিউ 360। তো এই 360টা আপনাদের সাথে শেয়ার করি কীরকম।
এসে গেছি আমরা ডাউহিল স্কুলের সামনে। এই পেছনে হচ্ছে আমার ডাউহিল স্কুলটা। তো স্কুলে তো এখন ঢোকা অ্যালাউড না, কারণ কি ভেতরে স্কুল চলছে। তো আপনাদের স্কুলটাকে বাইরে থেকেই দেখাচ্ছি কীরকম দেখতে জায়গাটা। তো একটা ছোট বি রোল এরকম। তো এসে গেছি বাতাসিয়া লুপে অ্যান্ড এখন যেখানে উঠছি সেটা হচ্ছে বাতাসিয়া ওয়ার মেমোরিয়ালে। তো টিম আগে হচ্ছে অ্যান্ড সবার লাস্টে আমি, অ্যান্ড দেখা যাক কি আছে ওপরে। তো এখানে টিকিট যেটা, শিব টিকিটস কত করে বললো? 200, মানে পার টিকিট কত করে? 130। সো পার টিকিট 130 করে। তো আপনাদের একটা বিরল দেখা এই জায়গাটা, আপনারা ওটা এনজয় করুন। তো এসে গেছি টি গার্ডেনে দার্জিলিংয়ের, অ্যান্ড সবাই এগিয়ে গেছে। আমি একটু আমার ক্যামেরাটা বের করছিলাম বলে একটু পিছিয়ে গেছি, ভালো মানে একটু না, অনেকটাই পিছিয়ে গেছি। তো আপনাদের টি গার্ডেনটা একটু দেখাই, মানে ওপর দিয়ে ভিউটা কীরকম লাগে, তারপরে আমি নিচে গিয়ে আপনাদের আরও ডিটেলসে একটা সুন্দর বি রোল দেওয়ার চেষ্টা করব। তো এই পুরো ভ্যালিটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা পুরোপুরি টি গার্ডেন আমাদের দার্জিলিংয়ে। আর ওখানে ছোট হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না কি যাচ্ছে না আমি জানি না, বাট ওখানে ওই ফটোশ্যুটস, মানে যে আমাদের দার্জিলিংয়ের যে ড্রেস হায়ার করে, যে অনেকজনকে দেখেছে, অনেকজন বাড়িতে ফ্রেম করা থাকে এই ছবিগুলো, তো ওটা ওখানে হচ্ছে। তো আপনাদের আরও কাছ থেকে দেখাবো জিনিসটা, যে কীরকম মানে ড্রেস কী রেটস থাকে না থাকে, যদি আমি দেখি, যদি ওখানে জানতে পারি তো আমি আপনাদেরও জানাবো। নাহলে আপনারা নিজেরাও এসে এখানে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারেন। আমি বলবো ওটা আরও ভালো। তো এগোনো যাক আস্তে আস্তে, কিছু ফটোশ্যুটস হবে এখানে বন্ধুবান্ধবদের সাথে। তো টি গার্ডেনটা ঘুরি আর আপনাদের একটা প্রপার পয়েন্টে গিয়ে একটা প্রপার 360 বি রোলটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো আশা করি আপনাদের বি রোলটা ভালো লেগেছে। তো আমি যখন আসছিলাম, আমি ড্রেসটা পরিনি, আর তা কি মানে ওদের যে কালচারটা যেটা, সেটা আমি তুলে দেখাতে পারলাম না ব্লগে। বাট হ্যাঁ, আশা করি আপনাদের টি গার্ডেন এই সাইটটা ভালো লেগেছে। আর যেটা আমি জানতে পারলাম এখানে, সেটা হচ্ছে যে ড্রেস যদি আপনি নিয়ে ফটোশ্যুটস করতে চান, তো ড্রেস রেন্টিংয়ের কস্ট ইজ ভেরি চিপ, ইট ইজ অনলি 50 রুপিস। তো আপনারা এসে ট্রাই করতে পারেন। এখন ওপরে গিয়ে আমরা যাব হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের যে টিজ অ্যাভেলেবেল, তো টিজগুলো ট্রাই করব, দেখবো যদি কোনোটা ভালো লাগে তো অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাব, আমাদের টেস্ট বার্ডের জন্য যেটা সুইটেবল, বা আমার বাড়িতে যে ধরনের টি প্রেফার করে। তো যাওয়া যাক টি গার্ডেন, টি স্টলসগুলোতে। তো এসে গেছি দার্জিলিংয়ে, অ্যান্ড এটা হচ্ছে দার্জিলিং সিটি আপনার সামনে। জানি না কতটা ক্যামেরা জাস্টিফাই করছে ব্যাপারটাকে। যেখানে আমরা স্টে করছি সেটা হচ্ছে এই হোটেলটা, এটা একটু ওপরের দিকে। সো নর্মাল হোটেলের মতনই সামথিং, ইট কস্টেড অ্যারাউন্ড 1500 করে, অ্যান্ড পার রুমের জন্য 1500 করে। তো আমরা 3টা রুম নিয়েছি, তো 4500 টোটাল পড়ছে। দার্জিলিংয়ের যদি টেম্পারেচার বলেন, তো মানে কালকে যেখানে শিলং ছিল, শিলংয়ের থেকে আরও বেশি ঠান্ডা লাগছে এখানে, ঠান্ডার অনুভূতিটা হচ্ছে। তো এখন যাচ্ছি একটু ম্যাল রোড আর দার্জিলিংয়ের আশেপাশে এলাকাগুলোকে একটু এক্সপ্লোর করতে। তো যাই, একটু টুকটাক কেনাকাটা করবো, বাড়ির জন্য কিছু সোভিনিয়ার্স নেব, অ্যান্ড তারপরে
রাতে ডিনারটাও করব বাইরে থেকে, কেন কি আগে যে জায়গাগুলোতে ছিলাম ওখানে খাবার ইনক্লুডেড ছিল, এখানে এটা যেহেতু জাস্ট হোটেল, তো এখানে খাবার ইনক্লুডেড না, এমনিও বাইরে থেকে অর্ডার করে খেতে পারেন বা এখান থেকে অর্ডার করে খেতে পারেন। তো তো আমরা প্রেফার করছি বাইরে যখন বেরোচ্ছি ম্যাল রোডে, তো ম্যাল রোডে গিয়েই আমরা খাবো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, ডিনারটা কমপ্লিট করে নেবো। তো আস্তে আস্তে যাই, এগোনো যাক। তো আরেকবার আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। এই যে হোটেলটা পেছনে, এই হোটেলটা আমরা রয়েছি, আমি টপ ফ্লোরে। তো যাই, এখন সবাই নিচে ওয়েট করছে আমার জন্যেই, আমার একটু লেট হয়ে গেল পুরো সব কিছু গুছিয়ে বেরোতে। তো যাওয়া যাক। ঠান্ডা অনেক লাগছে, মানে আমি মোটামুটি ভেতরে একটা ওয়ার্মার পরনে 3খানা জামা পরে বসে রয়েছি ঠান্ডাটাকে অ্যাভয়েড করার জন্য। তো চলুন আপনাদেরও ম্যাল রোডটা এক্সপ্লোর করাই, আর সাথে আমিও এক্সপ্লোর করি, অ্যান্ড দেখি বাড়ির জন্য কি নেওয়া যায়, আর বাড়িতে কি লাইক আমরা কিছু কি খাওয়া দাওয়ার অ্যাভেলেবেল আছে, মানে কে কী প্রেফার করে খাওয়া, তো সেই হিসাবে আজ সন্ধ্যাটা প্ল্যান্ড ওরকমভাবেই। তো চলুন। আচ্ছা, হোটেলটা আরেকটা জিনিস যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে কি, হোটেলটা একদম যে দার্জিলিং টয় ট্রেনটার স্টেশনটা আছে ওই স্টেশনটার একদম পাশে। ইভেন আপনাদের আমি এখানে যে টয় ট্রেনের যে ইঞ্জিন হিট আপ হয় অ্যান্ড স্টাফ, ওটাও আপনি দেখতে পারেন এখানে, যে ইঞ্জিনগুলো রাখা হিট আপ হচ্ছে নেক্সট রাইডের জন্য, নেক্সট জার্নির জন্য। তো ওই পাশ ধরে হেঁটে চলেছি এখান থেকে হার্ডলি 1 কিলোমিটার মতন ম্যাল রোড। তো ম্যাল রোডে দিয়ে যাওয়া যাক। আমি জানি আমি আজকে রিয়েলাইজ করলাম যে আমি যে লাইটটা ইউজ করব আমার মুখে ফোকাসে আনার জন্য, সেটাই আমি আনতে ভুলে গেছি। আমি পুরো আগে চেক করে দেখলাম। আর এই যে হলো দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনটা, খুব সুন্দর একটা ভিন্টেজ লুক, মানে কি টয় ট্রেন ব্যাপারটা এটাই আমাদের মধ্যে একটা হেরিটেজ। তো সকালে চেষ্টা করবো আরও ভালোভাবে এই জিনিসটাকে কভার করার, যদি টাইম পারমিট করে আমাকে। বাট আপাতত আপনি দার্জিলিংয়ের লোকাল স্ট্রিটস আমার চোখ দিয়ে, আমার ক্যামেরা থ্রু দিয়ে আপনি এক্সপিরিয়েন্স করুন। অ্যান্ড আগে কোথাও যদি স্টপ নিই, সেখানে আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি ম্যাল রোডে, অ্যান্ড আপনাদের ম্যাল রোডটা দেখাই। আমরা ঢোকার সাথে সাথেই 1 প্লেট মোমো আর একটা বাউ ট্রাই করে নিলাম। তো আগে গিয়ে দেখি আর কি খাওয়ার জিনিস আছে, বা কেউ যদি কিছু কেনাকাটা করে আমাদের গ্রুপের মধ্যে কী কেনাকাটা করছে, যদি স্কোপ পাই আপনাদের দেখাবো। তো আপাতত ম্যাল রোডটা আপনাদের এনজয় করানোর জন্য নিয়ে এসেছিলাম, এক্সপ্লোর করানোর জন্য, তো সেটাই আপনাকে দেখাচ্ছে। तो गाइस, ये था नाइट लाइफ ऑफ दार्जिलिंग। एंड अभी फ़िलहाल डिनर करके ग्लेनरीज से हम लोग डिनर किए थे, तो डिनर करके हम लोग वापस जा रहे हैं अपने होटल की तरफ। सो डे 3 का व्लॉग यहीं पे एंड करता हूँ मैं, और डे 4 के लिए कल जो है डे 4 का जो अपडेट्स आएगा वो नेक्स्ट व्लॉग्स के लिए मैं रेडी करता हूँ।